ডিম, চিনি, ময়দা ছাড়া বাড়িতে থাকা আটা দিয়ে বানিয়ে নাও নরম স্পঞ্জ কেক। আটা দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায় যেটা দেখেই কিন্তু অবাক হয়ে যাবে, আর বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। ময়দা আমাদের শরীরের জন্য একদমই ভালো হয় না, সেখানে আটাটা কিন্তু হজম করতে সুবিধা হয় এবং আটা খাওয়াটাও স্বাস্থ্যকর। তো তাই আজ আমি আটা দিয়েই দেখাবো নরম স্পঞ্জ কেক কীভাবে খুব সহজে বাড়িতে বানাতে হবে। ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা উপকরণের মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রেসিপির জন্য প্রথমে নিয়েছি আমি একটা বাটি মাপ করে হাফ বাটি গুড়, আর ওই বাটিটার 1/4 ভাগ সাদা তেল। এখানে বাটারও দেওয়া যায়, তবে সাদা তেলটা যেহেতু সবার বাড়িতে থাকে তাই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি 1 বাটি আটা, যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই গমের আটা নিয়েছি। আর 1 বাটির পর আরও আমি দিয়ে দিচ্ছি 1 বাটির 4/1 ভাগ। এখানে 1.5 বাটিও দেওয়া যায়। তো 1 বাটি দেওয়ার পর 1 বাটির 4/1 ভাগ দিয়েছি। খুব ভালো করে তেল আর গুড়ের মিশ্রণের সাথে আটাটাকে মিশিয়ে নিলাম। এবারে নিয়েছি এখানে নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ 1 বাটি নিয়েছি। কতটা দুধ লাগে আমি শেষে বলে দেব। খুব ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার আমাকে রেডি করতে হবে। আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম দানা ভাব বা দলা ভাব বা শক্ত ভাব থাকা যাবে না। প্রয়োজনে হাত দিয়ে তোমরা ভালো করে মেখে নেবে, তাতে অসুবিধা নেই। অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর কেক তৈরির সমস্ত উপকরণই কিন্তু ফ্রিজের ঠান্ডাও নেওয়া যাবে না, আবার গরমও নেওয়া যাবে না, সবটাই নিতে হবে রুম টেম্পারেচারে বা নর্মাল তাপমাত্রা। দেখো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। ওপর থেকে যখন নিচে পড়ছে মিশে যাচ্ছে, ঠিক এরকমটা করে নিতে হবে। খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না। 1 চামচ ছোটো চামচের বেকিং পাউডার আর 1 চামচের 4/1 খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি ছোটো চামচের ভিনিগার, লেবুর রসও দিতে পারবে। আর 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সবই ছোটো চামচের মাপ করে দিয়েছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা আমার রেডি। এবারে পছন্দ মতো ড্রাই ফ্রুটস তোমরা অ্যাড করতে পারো, কোনো কিছু না দিলেও চলে। এখানে আমি টুটি ফ্রুটি আর মোরব্বা দিচ্ছি, খেতে ভালো লাগে। এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, বাড়িতেও তৈরি করা যায়। কিভাবে বাড়িতে তৈরি করতে হবে তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। একটু আটা আমি মিশিয়ে নিয়েছি। একটু আটা মিশিয়ে ড্রাই ফ্রুটসটা দিলে ড্রাই ফ্রুটসটা ব্যাটারের সব জায়গায় থাকবে। দেখো দুধটা আমি 1 বাটি নিয়েছিলাম, এখন রয়েছে 1 ভাগ, তার মানে 4/3 দুধ লেগেছে বাটির, আর 1 ভাগ দুধ রয়ে গেছে। এবার কেকের বাটিটা রেডি করছি। এরকম বাটি আমাদের সবার বাড়িতেই থাকে, কেক টিন সবসময় থাকে না। তো বাটির মধ্যে একটু তেল ভালো করে লাগিয়ে নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলেও চিন্তা নেই, সাদা A4 যে পেপারগুলো হয় তাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে বাটির মাপে কেটে নিয়ে তোমরা লাগিয়ে নেবে। এবার ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে একটু ঠুকে দিচ্ছি, যাতে করে ব্যাটারটা সমানভাবে চাড়িয়েও যায় এবং কোনো রকম বাতাস না থাকে। এবারে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি কেকের বাটিতে। এবারে দেখো আমি লবণ দিয়ে দিলাম কড়াইতেই। লবণটা আমি অনেকবার কেক তৈরিতে ব্যবহার করেছি। লবণটা ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে একটা স্ট্যান্ড রেখে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে খুব ভালো করে 5 মিনিট আমি গরম করে নিলাম। এখানে কিন্তু নর্মাল লবণই ব্যবহার করেছি। এই লবণ দিয়ে আমার সারা বছর কেক তৈরি হয়ে যায়। আর দেখো আমি 5 মিনিট পর কড়াইটাকে গরম করে নিয়ে ঢাকনা খুলে কেকের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিয়েছি। এবার একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 25 মিনিট পর ফিরে এলাম। 25 মিনিট পর দেখো কত সুন্দর ফুলে উঠেছে কেকটা। এটা কোনো কিছু দিয়ে না সাজালেও চলে। আমি একটু চেরি আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আরও 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি। একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেব। টুথপিকটাকে ঢুকিয়ে দিলাম মাঝ বরাবর। আর দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লেগে নেই, তার মানে কেকটা আমার একদম রেডি। তো কেকের উপরে কালারটা আরও সুন্দর আসার জন্য আরও কিছুক্ষণ আমি গরম অবস্থাতেই গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। সম্পূর্ণ কেকটা ঠান্ডা হওয়ার পরই আমি বাটি থেকে বার করেছি। তৈরি হয়ে গেল আটা দিয়ে নরম স্পঞ্জ কেক। দেখো কত সুন্দর কালারটা এসছে। যেহেতু নোলেন গুড় ব্যবহার করেছি চিনির পরিবর্তে, তাই খুব সুন্দর কালার এসছে। কোনো রকম ডিম, ময়দা, কোনো রকম চিনির ব্যবহারও করিনি। আর এই নোলেন গুড়ের কেকটা খেতেও খুব ভালো লাগবে। শীতকালে নোলেন গুড় পাওয়া যায়, তাই নোলেন গুড় দিয়ে কালারটাও খুব সুন্দর আসে। দেখো কত সুন্দর জালি তৈরি হয়েছে, একদম তুলোর মতো নরম হয়, স্পঞ্জি হয়। কোনো ডিমেরও দরকার নেই। ডিম দিয়ে কেক অনেকেই পছন্দ করে না, তো তাদের কথা মাথায় রেখেই বানালাম। আর ময়দাটা যেহেতু স্বাস্থ্যকর হয় না, তাই ময়দা ছাড়া আটা দিয়ে বানিয়ে দেখালাম। ভীষণ সুন্দর স্বাস্থ্যকর এই আটার কেক। অবশ্যই বন্ধুরা যেভাবে দেখিয়েছি উপকরণের মাপগুলো সঠিক পরিমাণে নিয়ে এবং প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রেখে বানালে একদম পারফেক্ট কেক কিন্তু তোমাদেরও তৈরি হবে।
দেখো আমি একটু কেক কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এই কেকটা আমি আটা দিয়ে বানিয়েছি। ঠিক যেভাবে দেখিয়েছি অবশ্যই বাড়িতে তৈরি করো। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয়কে প্লিজ ফলো করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো রন্ধন পরিচয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে অবশ্যই কেকের রেসিপিটা ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।